পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। শনিবার প্রথম দফায় ৬,০০০-এর বেশি হাজি দেশে ফেরার পর আজ দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে প্রায় ৫,৬০০ হাজি ঢাকায় পৌঁছাবেন। এদিকে হজের খরচ ও এজেন্সির ব্যবস্থাপনা নিয়ে হাজিদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে পরম করুণাময়ের দরবারে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছেন হাজিরা। এরপরই শুরু হয় নিজ ভূমে ফেরার পালা। শনিবার ১৫টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেন ৬,১৭৫ জন হাজি। দ্বিতীয় দিন প্রথম ফ্লাইট আসে ভোর ৬টায়। এরপর পর্যায়ক্রমে ১৪টি ফ্লাইটে প্রায় ৫,৬০০ হাজি দেশে ফেরার কথা রয়েছে। অব্যাহত থাকবে ১লা জুন পর্যন্ত। নবীর আল্লাহর ঘরে ছাদের বৈশা নামাজ পড়ছি, ৫ ওয়াক্ত আল্লাহর নামে জিকির করছি, খুব ভালোই লাগছে। হজের যে কার্যক্রমগুলো যে কয়দিন কয়দিন তো ব্যবস্থাপনা যত ভালোই থাকুক না কেন, তারপরও যেহেতু এটা কষ্টের কাজ, কষ্ট করে করতেই হয়। অনুভব করছি এবং দোয়া করছি আমার সবার জন্য, বাংলাদেশ সবার জন্য দোয়া করছি। সফর শেষ করে দেশে ফিরলেও হজ পালন নিয়ে বেসরকারি ট্রাভেল এজেন্সিগুলোর ব্যবস্থাপনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। তারা মনে করেন সরকারের সদিচ্ছা ও তদারকি থাকলে কমিয়ে আনা সম্ভব হজের খরচ। অনেক ধরনের অসুবিধা, সবকিছু দেন কাবা থেকে আমাদের হোটেল অনেক দূরে, ডিস্টেন্সে অনেক দূরে হয়ে যায়। আমাদের থেকে এরকম কম টাকায় পাকিস্তানি ইন্ডিয়ানরা বেটার হসপিটালিটি পায়। ৩ ঘন্টা লেগে গেছে লেগেজ পাতে। লেগেজ পাওয়ার পরে আমরা সব মাজুর মানুষ, মুরব্বীরা রয়েছে, ২৪ ঘন্টা জার্নিং করে আসার পরে এখান থেকে ট্রলি মাথায় করে করে নিয়ে যাওয়া হচ্ছে। ৫-৫.৫-এর মধ্যে হলে ভালো হয় আর কি, তাহলে সবাই যেতে পারে। এবছর হজ ফ্লাইট শুরু হয় ১৭ই এপ্রিল রাতে, আর হজে গিয়ে মারা যান ৩৭ জন বাংলাদেশি হজযাত্রী। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।